কখনো খেয়াল করেছেন পাখিরা যখন দল বেঁধে দূর দেশে যায় তখন তারা ভি আকৃতিতে ওড়ে? দৃশ্যটা দেখতে খুব সুন্দর আর গোছানো লাগে। তবে এটা শুধু চোখে ভালো লাগার জন্য নয়, বিজ্ঞানীরা বলছেন এর পেছনে আছে এক চমকপ্রদ কারণ। এই বিশেষভাবে ওড়ার পদ্ধতিতে পাখিরা পরস্পরের সঙ্গে মিলে চলতে পারে এবং কম শক্তি খরচ করে অনেক দূর পর্যন্ত যেতে পারে। ভি আকৃতির শক্তি। পাখিরা ভি আকৃতিতে ওড়ে শুধু শৃঙ্খলা মানার জন্য বা নেতাকে অনুসরণ করার জন্য নয়। এর মূল কারণ হল শক্তি সাশ্রয়। সামনের পাখি বাতাস কেটে বাতাসে ঊর্ধ্বমুখী এক ঢেউ তৈরি করে, যেটা পেছনের পাখিদের বাতাসে ভেসে থাকার কাজকে সহজ করে দেয়। এই কারণে পেছনের পাখিরা কম পরিশ্রমে সহজে ভেসে থাকতে পারে। science.org-র এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এইভাবে একসাথে ওড়ার ফলে পুরো দল কম ক্লান্ত হয় এবং সহজে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। সময় ও অবস্থানের গুরুত্ব। পাখিদের দলগত ওড়ার বিষয়টি খুবই নিখুঁতভাবে ঘটে। এখানে একই সাথে টাইমিং ও ওড়ার পজিশন খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি পাখি এমনভাবে তার ওড়ার ভঙ্গি ঠিক করে যাতে সামনে থাকা পাখির ডানার তৈরি বাতাসের ঢেউ সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। এটা দেখায় পাখিদের এই ওড়ার পদ্ধতি শুধু কৌশলই নয়, বরং ভীষণ বুদ্ধিদীপ্ত। এই গবেষণায় ইউরোপের পরিযায়ী আইবিস পাখিদের পর্যবেক্ষণ করা হয়। অস্ট্রিয়া থেকে ইতালি যাওয়ার পথে পাখিগুলোকে একটি মাইক্রোলাইট বিমানের সাহায্যে গাইড করা হয়। প্রতিটি পাখির শরীরে বসানো হয় বিশেষ যন্ত্র, যা তাদের অবস্থান 30 সেন্টিমিটারের মধ্যে শনাক্ত করতে পারে এবং প্রতিটি ডানার ঝাপটার তথ্য সংরক্ষণ করে। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে গবেষকরা দেখতে পান পাখিরা ঠিক কতটা নিখুঁতভাবে তাদের ডানার ছন্দ ও অবস্থান মিলিয়ে একসাথে ওড়ে। যুক্তরাজ্যের রয়্যাল ভেটেরিনারি কলেজের বিজ্ঞানী জেমস উশারুট বলেন, যখন একটি পাখি ডানা ঝাপটায় তখন তার পেছনের বাতাস অনেক জোরালো থাকে। তবু সেই বাতাসের মধ্যেই পেছনের পাখিরা এমন জায়গায় ওড়ে যেখানে তারা সবচেয়ে ভালোভাবে ভেসে থাকতে পারে। অর্থাৎ পাখিরা শুধু সামনে থাকা পাখিকে অনুসরণই করে না, বরং পেছনের পাখিরা নিয়মিত নিজের ডানার গতি ও অবস্থানেও নজর রাখে। এতে তারা সামনের পাখির তৈরি বাতাসের চাপ এড়িয়ে সহজে উঠতে পারে। উশারুট বলেন, ওদের দেখে মনে হয় যেন ডানাওয়ালা কোনো চলন্ত বিমান একসঙ্গে ছন্দ মিলিয়ে উঠছে। ভাবিনি এটাও সম্ভব। এই কৌশল কি অন্য পাখিদের ক্ষেত্রেও কাজ করে? যদিও গবেষণাটি আইবিস প্রজাতির পাখিদের উপর চালানো হয়েছে, গবেষকদের বিশ্বাস এই কৌশল অন্যান্য বড় ডানার পাখিদের ক্ষেত্রেও প্রযোজ্য, যেমন হাঁস, সারস, গাংচিল বা ফ্লেমিঙ্গো। বড় পাখিদের ডানা অনেক বড় হয়, তাই তারা বাতাসে ওঠা ঢেউ ভালোভাবে ধরতে পারে, কিন্তু ছোট পাখিদের ডানা ঝাপটানো কিছুটা বিশৃঙ্খল। এজন্য এই সুবিধা কিছুটা কমই পায় তারা। এর মধ্য দিয়ে যেন প্রকৃতি আমাদের শেখায়, মিলেমিশে আর সঠিক সময়ে বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেক কঠিন পথও সহজে পাড়ি দেয়া যায়।